একটা সময় আসে জীবনে যখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকাতে ভয় লাগে। কারণ আমরা জানি আমরা নিজের সাথে মিথ্যা বলছি। আমরা জানি আমরা আরও ভালো হতে পারতাম। আমরা জানি আমরা নিজের জীবনটা আরও শক্ত করে ধরতে পারতাম, কিন্তু করিনি। এই ভিডিওটা তাদের জন্য যারা হেরে গেছে বলে মনে করে, যারা ভেঙে পড়েছে, যারা একা, যারা কাঁদে কিন্তু কাউকে বলে না। এই ভিডিওটা তাদের জন্য। আজ আমি তোমাকে একটা কথাই বলবো, অন্য কাউকে নয়, নিজেকে পরিবর্তন করো। নাম্বার 1, কেন পরিবর্তন করা দরকার জানো? সত্যিটা খুবই কঠিন। কেউ তোমার জন্য আসবে না, না বন্ধু, না প্রেম, না ভাগ্য, যতক্ষণ না তুমি নিজে উঠে দাঁড়াও। আমরা প্রায় বলি সময় ভালো না, পরিস্থিতি খারাপ, মানুষটা খারাপ ছিল, কিন্তু প্রশ্ন একটাই, তুমি নিজে কি করেছো? পরিবর্তন করা দরকার কারণ তুমি নিজের ক্ষমতাকে অবহেলা করছো। তুমি কমে সন্তুষ্ট হয়ে যাচ্ছ। তুমি নিজের জীবনের নিয়ন্ত্রণ অন্যের হাতে দিয়েছো। যেদিন তুমি বুঝবে আমার জীবনের দায়িত্ব শুধুই আমার, সেদিন থেকেই পরিবর্তন শুরু হয়ে যাবে। নাম্বার 2, নিজের ভেতরের ভাঙা মানুষটাকে চেনো। তুমি শক্ত নও, এই সত্যিটা মেনে নাও। তুমি ক্লান্ত, তুমি আহত, তুমি অবহেলিত, তুমি অনেকবার চুপচাপ কেঁদেছো, কিন্তু জানো ভাঙা মানুষরাই সবচেয়ে শক্ত হয়। কারণ তারা সহ্য করতে শিখেছে, তারা বোঝে কষ্ট মানে কি, তারা আর কাউকে অন্ধভাবে বিশ্বাস করে না। নিজেকে পরিবর্তন করতে চাইলে আগে নিজেকে চিনতে হবে। নিজেকে প্রশ্ন করো, আমি আসলে কি চাই? আমি কিসে ভয় পাই? আমি কোন জায়গায় নিজেকে হারিয়ে ফেলেছি? এই প্রশ্নগুলোই তোমার পরিবর্তনের বীজ। নাম্বার 3, অন্যের অনুমোদনের দাসত্ব ছাড়ো। আমাদের সবচেয়ে বড় ভুলটা কি জানো? আমরা নিজেদের মূল্য অন্যের মতামতের উপর ছেড়ে দিই। কেউ প্রশংসা করলে খুশি হয়ে যায়, কেউ অবহেলা করলে ভেঙে পড়ে যায়, কেউ ভালোবাসা দিলে বাঁচি, কেউ ছেড়ে গেলে শেষ হয়ে যায়। এটা জীবন না, এটা পরাধীনতা। নিজেকে পরিবর্তন করতে চাইলে নিজের সম্মান নিজে তৈরি করো। তুমি ঠিক আছো কারণ তুমি আছো, কারণ তুমি চেষ্টা করেছো, কারণ তুমি হাল ছাড়োনি। এই বিশ্বাসটা গড়ে তোলো। নাম্বার 4, ডিসিপ্লিন পরিবর্তনের আসল চাবিকাঠি। মোটিভেশন আসবে যাবে, কিন্তু ডিসিপ্লিন থাকলে জীবন বদলে যাবে। নিজেকে পরিবর্তন করতে চাইলে সময় মেনে ওঠো, অজুহাত কমাও, প্রতিদিন অল্প হলেও করো। মনে রেখো, একদিনের জীবন বদলায় না, কিন্তু প্রতিদিনের অভ্যাসে জীবন গড়ে ওঠে। আজ 10 মিনিট পড়ো, আগামীকাল 15, পরশু 30। ছোট ছোট জয়ই বড় পরিবর্তন আনে। নাম্বার 5, কষ্টকে শক্তি বানাও। তোমার জীবনের সবচেয়ে বড় শিক্ষক হলো কষ্ট। যে কষ্ট তোমাকে ভেঙেছিল, সেই কষ্টই তোমাকে গড়ে তুলবে। কাঁদো, কিন্তু থেমে যেও না। ব্যথা নাও, কিন্তু হাল ছেড়ে যেও না। কারণ যারা কষ্টকে সহ্য করতে শেখে তারা ইতিহাস তৈরি করে। নাম্বার 6, নিজেকে একা থাকতে শেখাও। সবাই একদিন না একদিন চলে যাবে, এই সত্যিটা মেনে নাও। তাই নিজের সাথে থাকতে শেখো, নিজের সাথে কথা বলো, নিজেকে বন্ধু বানাও। যে মানুষ নিজের সাথে থাকতে পারে সে কাউকে ভয় পায় না। একাকিত্ব দুর্বলতা না, এটা প্রস্তুতি। নাম্বার 7, নিজের ভবিষ্যতের ছবি আঁকো। চোখ বন্ধ করো, 5 বছর পরের নিজেকে কল্পনা করো। কেমন হবে, কোথায় থাকবে, কিসে গর্ব করবে? এখন প্রশ্ন, আজ তুমি যা করছো তা কি সেই মানুষটার দিকে নিয়ে যাচ্ছে? যদি না যায়, আজই বদলাও। নাম্বার 8, নিজেকে কথা দাও। আজ কাউকে না, নিজেকে কথা দাও। আমি হাল ছাড়বো না, আমি নিজেকে ছোট ভাববো না, আমি নিজের দায়িত্ব নিজে নেব, আমি প্রতিদিন একটু ভালো হব। এই প্রতিজ্ঞাটাই তোমার পরিবর্তনের শুরু। সবশেষে একটা কথা বলবো, নিজেকে পরিবর্তন করো। কারণ কেউ তোমার জীবনটা এসে ঠিক করে দেবে না। নিজেকে পরিবর্তন করো কারণ তুমি এর যোগ্য। নিজেকে পরিবর্তন করো কারণ তোমার ভেতরে একটা শক্ত মানুষ আছে যে শুধু জেগে ওঠার অপেক্ষায়। আজ না, কাল না, একদিন তুমি আয়নার সামনে দাঁড়িয়ে বলবে, আমি পেরেছি।